নমস্কার। নমস্কার, হাই। রামায়ণের মানে যেটা রিলিজ করছে 2026 দিওয়ালি পার্ট 1 দিওয়ালি and পার্ট after ওয়ান that 2027। 2027 পার্ট 2 তো সেটার যে ইন্ট্রোডাকশন টিজার এসছে। ইন্ট্রোডাকশন টিজারটা এসেছে ছোট্ট সেইটা একটা নিয়ে একটু আমরা আলোচনা করব, কারণ এটা খুব প্রশংসিত হচ্ছে এবং আমাদের দেখে মনে হলো যে এটা একটা সত্যিই খুব ভালো মানের মানে কাজ আমরা পেতে চলেছি আর কি। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে ওই আমি বলুক, আমি আমি আর বলবো। জিজ্ঞেস করলাম আচ্ছা, আমি কি বলছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমার হ্যাঁ, ভালো হ্যাঁ, লেগেছে এবং সত্যি মানে খুব হ্যাঁ। সুন্দর তো করেছে। আমার অনেক অনেক কটা এক্স ফ্যাক্টর আমার লাগলো। যে প্রথম তো হচ্ছে যে কি বলবো, যে দুটো মিউজিক ডিরেক্টর, একটা হচ্ছে এশিয়ান মিউজিকের একটা অন কাইন্ড অফ, কি রহমান। বলবো, হ্যাঁ, কান্ডারি বা কিছু এইভাবেই বলছি আমি ঠিক। বাংলাতে। মিস্টার এ আর রহমান, এবং দ্য লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর হ্যানজিমার ওয়েস্টের। আমরা জানি যে আমেরিকান সিনেমাতে তার কন্ট্রিবিউশন কি রয়েছে এবং তিনি কি কি সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং মিস্টার নোলানের সাথে তার কাজ কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। তো আমি যখন প্রথম ওনার নাম যে যখন টাইটেল কার্ডে এলো এবং আমি দেখলাম, এবং প্রথমেই যখন শুরু হলো, যেভাবে যেভাবে শুরু হলো, এবং এইটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, যে ট্রিভিয়াটা দিয়ে রাখি, যে এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ সিনেমা অর ফ্র্যাঞ্চাইজ হোয়াট এভার উই কল। আই মিন, এই প্রথম পার্টের বাজেট হচ্ছে 800 কোটি, দুটো পার্টের বাজেট হচ্ছে 1600 কোটি। তো মেকার্সের একটা টেন্ডেন্সি রয়েছে যে 2000 কোটি টাকা এই আমাদের ডোমেস্টিক মার্কেট থেকে তোলার। তারপরে তো ওনারা ইন্টারন্যাশনালি প্ল্যান করছেন যে চায়না, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব ভালোভাবে বড়ভাবে রিলিজ করবে। এবং আহ, আরো যেগুলো এক্সপেক্টেড, আমি আসি ব্যাক টু দ্য ট্র্যাক, যে হ্যানজিমার রয়েছেন, এবং যেটা সব থেকে বড় আমার ভালো লাগলো, যে ভিএফএক্স কোম্পানি হিসেবে ডিজান রয়েছেন। তাদের স্টুডিও রয়েছে, যেটা কিনা তারা, আই থিংক, 8 একাডেমি অ্যাওয়ার্ডস তারা এখনো পর্যন্ত জিতেছেন ভিএফএক্স এর জন্য, এবং তারা মানে আউটস্ট্যান্ডিং ভিএফএক্স দিয়ে থাকেন। আপনারা যদি ওনাদের স্টুডিওর নাম শুনে না থাকেন, তো আমি বলে রাখি, ওনারা ডিউন পার্ট 1 এবং পার্ট 2 এর আহ, কি বলবো, ভিএফএক্স ওনারাই করেছেন গোটাটা। আমি একটা বলে রাখলাম। যাই হোক, তো এবং সব থেকে বড় একটা ফ্যাক্টর, এবং নিতেশ তিওয়ারি যিনি ডিরেক্টর, তিনি আই থিংক খুব ভালোভাবে বুদ্ধিমত্তার সঙ্গে স্ট্র্যাটেজির সঙ্গে খুব ভালোভাবে কাস্ট করেছেন। কারণ রণবীর কাপুর আফটার আফটার অ্যানিমাল, আই থিংক হি ইজ টপ মোস্ট রাইজিং সুপারস্টার অফ ইন্ডিয়া। সো হি হ্যাজ কাইন্ড অফ এক্সট্রা অর্ডিনারি মার্কেট। তো তার জন্য কি হয়েছে, তার জন্য, এবং এবং রাবণ হচ্ছে ইয়াশ, যে কিনা সাউথের 4টে টেরিটরিতে ওনার বিশাল হোল্ড রয়েছে। তো এইটা যদি হয়, আমরা দেখাতে পারি যে রাবণ হচ্ছে সাউথ অ্যান্ড রণবীর কাপুর, হি ইজ ফ্রম এ ভেরি ভেরি বিগ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড হি ইজ প্লেইং রাম। অ্যান্ড কি বলবো, মানে একটা যে টাসেল হয়, আই মিন রিয়েল টাসেলটাকে যদি আমি বলছি, যদি নিতেশ তিওয়ারি 50%ও তুলে ধরতে পারে, যদি ওই ডিভাইন ব্যাপারটা 50%ও তিনি ক্যাপচার করতে পারেন, তাহলে কিন্তু মানে ইট উইল ক্রিয়েট ম্যাজিক। বাট ইটস আউটস্ট্যান্ডিং। এবং দেখা যাক, কাজ চলছে এখনো, আই থিংক 1.5 বছর রয়েছে। এবং সর্ট অফ সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস মানে টাইপ অফ প্যান ইন্ডিয়ান ফিল্ম, প্যান প্যান ওয়ার্ল্ড। প্যান ওয়ার্ল্ড। যেটা এটা ইন্ডিয়ানও বলা উচিত না, যেটা যেটা জিঙ্গালালা সেন। যেটা রাজামৌলি করে থাকেন, ঠিক। যে আমার টার্গেট ভাই প্যান ওয়ার্ল্ড, মানে আমার দেখলে স্টিভেন স্পিলবার্গও দেখবেন, আমার দেখলে জেমস ক্যামেরনও দেখবেন। যাই হোক, ওটা তো আলাদা কথা, উনিও আসছেন ওনার সব থেকে বড় প্রজেক্ট নিয়ে। যাই হোক, তো এটুকুই। তোমার কিছু বলার থাকবে? আমি আর বলবো না, গুরুদেব বলে দিয়েছেন। যাই, ঠিক আছে, আমরা আহ, পরেরটাই যাচ্ছি।